নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের কাটলেট। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 500 গ্রাম আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হোক ততক্ষণ আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। প্রথমে ভাজা মশলায় নিয়েছি একটু গোলকি, দুটো দারচিনি, আর 4টে শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লং, আর কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা ধনে। এগুলো ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে। এবার মশলা করব। মশলা করার জন্য প্রথমে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু আদা আমি কুচো করে রেখেছিলাম দিয়ে দেবো। তারপরে একটু রসুন কুচো করে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। আদাটা রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, দিয়ে একটু পেঁয়াজ আদা রসুন ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ঝালের জন্য স্বাদমতো লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলায় দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার সমস্ত গুঁড়ো মশলা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। মশলাটা একটু ভালো করে ভাজবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আলুটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা আলু ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আলুটাই সামান্য বিট নুন দেবো। একটু চাট মশলা দেবো, আর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেইটা একটু দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার হয়ে গেছে, এবার এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে মশলাটা এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। বন্ধুরা, আমি 5টা ডিম নিয়েছিলাম, ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে আমি এরকমভাবে কেটে নিয়েছি। প্রথমে একটু নুন আর একটু চাট মশলা দিয়ে দেবো।
একটু গোলকির গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি সামান্য বিস্কুট গুঁড়ো নিয়েছি কাটলেটগুলো বানানোর জন্য, আর নিয়েছি দুটো ডিম। ডিম দুটো আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমের উপরে একটু নুন ও একটু গোলকির গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফাটবো। এদিকে আলুটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো বানাবো। একটু আমি আলু মশলা হাতে নিয়ে নেবো, নেওয়ার পর চ্যাপটা করে নেবো। চ্যাপটা করার পর অর্ধেকটা ডিম আমি আলুর মাঝখানে দিয়ে ডিমের চারপাশ মুড়ে নেবো। দেখুন বন্ধুরা, চারপাশটা মোড়া হয়ে গেছে। এবার হাতে করে আমি এইভাবে একটা শেপ দিয়ে দেবো। এবার ফেটিয়ে রাখা ডিমের মধ্যে ডুবিয়ে নেব। এবার বিস্কুট গুঁড়োতে ভালো করে মাখিয়ে নেব। আমি আর একবার লেয়ার করার জন্য আমি ডিমের মধ্যে আর একবার ডুবাবো, ডুবিয়ে ভালো করে বিস্কুট গুঁড়োতে আর একবার মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার বানানো হয়ে গেছে, আর বাকি ডিমগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। কাটলেটগুলো আমার সব বানানো হয়ে গেছে, এবার আমি ভাজবো। ভাজার জন্য একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, এবার কাটলেটগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখেই ভাজবেন। এবার আমি উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর বাকি কাটলেটগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাটলেটগুলো আমার সব ভাজা হয়ে গেছে। উপর থেকে একটু বিট নুন আর একটু চাট মশলা দিয়ে টমেটো সস আর স্যালাড দিয়ে পরিবেশন করব। বন্ধুরা, আমার এই ডিমের কাটলেট রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।